আল্লাহ পাক বলেন ইয়ালামু, তিনি জানে, মা ইয়ালিজু ফিল আরদ, জমিনের মধ্যে যা প্রবেশ করে। দুনিয়ার কেউ না দেখলে একজন দেখে, তিনি কে? আরো জোরে, ওমা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় খবরটা জানে কে? আল্লাহ বলেন ওমা ইয়ানজিলু মিনাস সামা, আল্লাহ বলেন আসমান থেকে যা জমিনের মধ্যে নাজিল হয় তাও খবর রাখে কে? আল্লাহ বলেন ওমা ইয়ারুজু ফিহা, জমিন থেকে আসমানে যা ওঠে খবর রাখে কে? আরো জোরে বলেন কে? আমরা এখন কোথায় বসে আছি খবর দুনিয়ার কেউ না জানলে আমার আল্লাহ জানে। বলেন বলেন বলেন, জানে কি জানে না? তাই যদি না হতো আমি কোথায় আছি, কি অবস্থায় আছি, এটা যদি আল্লাহ না জানতেন, আমার মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদের আগুনে পুড়ে ভস্ম হয়ে যেতেন। বলেন বলেন, আল্লাহ যদি না জানতেন আমার মনে হয় হযরত মুসা নবী দুনিয়া পার হতে পারতেন না। মুসা নবীকে ফেরাউন মেরে শেষ করে দিত। আল্লাহ যদি না জানতেন, আল্লাহ যদি না বুঝতেন, না দেখতেন, আমার মনে হয় একটা সরিষার দানা জমিন থেকে গাছ গজায় বের হতো না। হাজার 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 নিদর্শন আল্লাহ দেখিয়ে দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন, বান্দা শোন, সরিষার দানা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত গাছ গজানোর ক্ষমতা না রাখে আমি আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তাকে পাওয়ার না দেই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ১৫০০ বছর আগে জানিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন সূরা নাবার ১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানেন, ওই আসমান থেকে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত পানি না দেন, খোদার কসম করে বলি একটা মাখলুকাত আল্লাহর দেওয়া পানি ছাড়া কখনোই ওর মধ্যে বরকত পাওয়া সম্ভব না। বলেন বলেন বলেন, কে বলতেছেন? আমার ভাইরা শুধু এখানেই শেষ করে না, পানির ফেরেশতা বানিয়েছে মিকাইলকে। এই যে একটু আগে বৃষ্টি হতেছিল, কত ফোঁটা জমিনে পানি, কত ফোঁটা পড়েছে এই জমিনে, কত ফোঁটা পানি নাটোরে পড়েছে, কত ফোঁটা পানি যশোরে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মিকাইলকে হুকুমতি দিয়েছে, গুনে গুনে লিপিবদ্ধ করে রাখেন, সব তিনি জানেন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কোরআনে কারীম জানিয়েছে, আমি আল্লাহ ডাইরেক্ট বলতেছি, আসমান থেকে যত ফোঁটা পানি পড়ে তাও আমি জানি, কত ফোঁটা পানি জমিনের থেকে উঠে যায় তাও আমি জানি। আমি যদি পানি গর্তের মধ্যে নামায় আনে, কে আছে পানি দিতে পারে? রাব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন সূরা মুলুকের ভিতরে ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, যদি কোনো মানুষ আল্লাহর বান্দার কাছে পৌঁছায় দেবার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ যদি কোনো মানুষকে, সুতরাং কোন দুনিয়ার যদি কোনো পানিকে মাটির গর্তের ভিতরে নিয়ে যায় আর ওখান থেকে কে আছে পানি উৎপন্ন করে দিবে, দুনিয়ার কোন ব্যক্তি নেই যে পানি উৎপন্ন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? পানি দেওয়ার মালিককে আরো জোরে বলেন। সুতরাং কোরআনে কারীম জানিয়েছে, বান্দা তুমি যেখানে আছো সেখানে আমার আল্লাহ খবর রাখেন। জোরে বলেন ঠিক কিনা? এখানেই শেষ করেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাকতে বলছে, বান্দা তুমি যেখানে আছো সেখানে আমি আছি। কথা কয় না? আমি যেখানে আল্লাহ, আমি যেখানে আল্লাহ ওইখানে। এই বিশ্বাস যদি আমার আপনার হৃদয়ের মধ্যে থাকতো, আমার মনে হয় এত জেনা বাংলাদেশে হইতো না।
কথা কয় না। এই বিশ্বাস যদি আমার আপনার থাকতো, আমার মনে হয় এই দেশের মানুষরা সুদ খাইতো না। জোরে বলেন ঠিক না ঠিক? সুদ আছে না নাই? আরো জোরে। সুদ আছে মানে কি? সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে। এখন বলেন তো, কার কার পরিবারের মধ্যে সুদ আছে দেখি হাত তোলেন। কেউ নেই, সব আল্লাহর ওলি বসে আছে। আমার জানা মতে আমি সহ এখানে মনে হয় সুদ ছাড়া কেউ নেই। আমি সহ মনে হয় সুদখোর। কেন জানেন? বলবো। আমাদের দেশে গ্রামীণ ব্যাংক আশা দিশা ঠেঙ্গা মারা আছে না নাই? জোরে কয় না আছে না নাই? সোনার ভাইরা সবাই প্রত্যেকটি প্রায় পরিবারের মধ্যে হয়তো বা শতকরা 95% মানুষ সুদের সাথে আজকে জড়িত। আমি হুজুরও বাকি নেই, কারণ আমি যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে দাওয়াতের জন্য কোরআনের কথা বলার জন্য যাই, এমন বাড়িতে আমারে খাবার দেওয়ার ব্যবস্থা করেছে ওই এলাকার পাক্কা সুদখোর। কথা কয় না ঠিক কিনা? আমি যাবার পরে একবার বলিনি ভাই কোথা থেকে খাবার দিলেন, কি খাবার, হালাল না হারাম? আমি ঢপ ভরে খেলাম। যতক্ষণ পর্যন্ত না বলেছি ততক্ষণ পর্যন্ত আমি ওই দলের কর্মসূচি পালন করেছি। কথা কয় না? এটার নাম সুদখোর। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে ঈমানদারেরা, আদর করে আল্লাহ ডাক দিয়েছে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা খবরদার সুদ খেও না চক্রবৃদ্ধি আকারে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা এই দুনিয়াতে সফল কাম হতে পারো। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, সুদ খেতে নিষেধ করলেন কে? আরো জোরে। মসজিদের ইমাম সাহেব যদি সুদ খাওয়ার পিছনে নামাজ হবে? আজ বাংলাদেশের মুসল্লিরা শুধু দেখে ইমাম সাহেবের চরিত্র ভালো কিনা, ইমাম সাহেবের বউ পর্দা রাখে কিনা, ইমাম সাহেব ঠিক মতো চলে কিনা, কিন্তু মুসল্লিদের খবর নাই। মুসল্লি হাজার হাজার অপকর্ম করে, মুসল্লির কোনো দোষ নেই, শুধু ইমাম সাহেবের দোষ। বলেন বলেন। আল্লাহর কসম করে বলি, কোরআন শপথ করে বলেছি, আল্লাহ যেটা হারাম বানিয়ে দিয়েছে সেটা ইমাম সাহেবের জন্য হারাম, যেটা মুসল্লিদের জন্য হারাম। যেটা আল্লাহ জায়েজ করে দিয়েছে ওইটা ইমামদের জন্য জায়েজ, বৈধ, যেটা ওইটা মুসল্লিদের জন্য বৈধ। সুতরাং ইমাম হোক আর মুক্তাদি হোক, যেই অন্যায় করবে সমান 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 অপরাধী। জোর বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে কোরআন থেকে দিয়েছেন সেটা শুনতে চায়। সুদের বিষয়, সুদের ছোট গুনাহ কি? রোজা থেকে সুদখোর বাড়িতে ইফতার করা যাবে কি? সুদখোর যদি আজান দেয় তাহলে আজান হবে কিনা? প্রিয় ভাই সাহেব, নাম্বার 1 আমি এক কথায় জবাব দিয়েছি। আল্লাহ যেটা অবৈধ করেছেন সেটা ইমাম সাহেবের জন্য অবৈধ, মুক্তাদির জন্য অবৈধ। আল্লাহ যেটা বৈধ করেছেন এটা মুক্তাদির জন্য বৈধ, ইমাম সাহেবের জন্য বৈধ। সুদ ইমাম সাহেব খেলে, খোদার কসম করে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবীজি বলেছেন, ডাইরেক্ট বলেছেন, আর বাস্তবতা বলতেছি, প্রমাণ সহ বলতেছি। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। বিশ্বনবী বলেন, যার গোশতটা হারামের টাকা দিয়ে তৈরি করা, ও কোনদিনই আল্লাহর জান্নাতে যাবে না, কোনদিনই আল্লাহর জান্নাতে যাবে না। লা, হাদিস শরীফের মধ্যে ভাষা এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহ লা দিয়েছে আগে, কখনোই যাবে না, জান্নাতে যাবে না। এখানেই শেষ নয়, হাদিসের মধ্যে আরো বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণনা করেছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই বংশস্থ এবং রক্ত হাড্ডি যেগুলো সুদ দিয়ে গঠন করা হয়, অবৈধ দিয়ে গঠন করা হয়, সেটা কোনোদিনই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন ঠিক কিনা?
সুতরাং আমার উদারত আহ্বান জানাতে চাই, সুদ ছেড়ে দেওয়া লাগবে, ব্যবসা হালাল, এটাকে গ্রহণ করা লাগবে। আজ আমরা যারা এসেছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত, আল্লাহ বলেছেন তোমরা যেটা আল্লাহ হালাল করেছে সেটা হারাম করো না। আল্লাহ পাক বলেন যদি তোমরা ঈমানদার হও, যেটা আল্লাহ হালাল করেছেন এটা হালাল করে নাও, যেটা হারাম করেছেন এটা হারাম জানো। নবীজি এর পরেও বলেন, কোরআনে কারীম দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। হে ঈমানদার, আল্লাহ তাআলা বলেন অকুলু, তোমরা ভক্ষণ করো, রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ যে রিজিক দিয়েছে ওখান থেকে হালাল এবং পবিত্র। কথা কয় না রে, কথা কয় না। হালাল এবং পবিত্র এটা যদি কেউ না খায়, আল্লাহর কসম করে বলি, যদি কেউ ইমাম সাহেব না যেই মসজিদে সিজদা দেবে, কারো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবী ডাকতে বলে, কোন মানুষ যদি 10টা টাকা দিয়ে একটা কাপড় কিনে আর ওর মধ্যে 1টা টাকা যদি হারামের টাকা থাকে, ওই কাপড় দিয়ে যতদিন পর্যন্ত আল্লাহকে সিজদা দিবে, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। এখন বিচার করছেন আপনি ভাইরা আমার, আজান দিতে পারবে কিনা মসজিদের ইমামতি যারা করবে তারা হবে ন্যায় পরায়ণ। কথা বলেন ঠিক কিনা? যারা আজান দেবে তারাও হবে ন্যায় পরায়ণ। তবে হ্যাঁ, ইমাম সাহেব আর মুসল্লির মধ্যে পার্থক্য হলো রাত আর দিন, যেমন তেমন, ঠিক কিনা? আর ইমাম সাহেব হচ্ছে মসজিদের নেতা। ইমাম সাহেবের চরিত্র যদি ভালো না থাকে, মসজিদের চরিত্র কেমনে ভালো হবে বলেন? এদের ইমাম সাহেবকে আগে পরিষ্কার হওয়া লাগবে। ইমাম সাহেব যদি সুদ খায়, মুসল্লিদের কোনোদিন বলতে পারবে না সুদ খেয়ে না। আগে ইমাম সাহেবকে পবিত্র হওয়া লাগবে। আমি যদি আমার বাবাকে মাকে ভাত না দেয়, আমি কি বলতে পারবো বাবা ভাত দে? এদের ইমামকে অবশ্যই পবিত্র হওয়া লাগবে এবং মুয়াজ্জিন সাহেবকেও পবিত্র হওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুদ ঘরের বাড়িতে রোজা রাখার পরে খাওয়া তো দূরের কথা, ও তো আল্লাহর আইনই মানে না, ওর সাথে কোনো সম্পর্কই নাই। যে আল্লাহর আইন মানে না তার সাথে কোনো সম্পর্ক আমার নেই। আল্লাহর আইন যে মানে তার সাথে মুসলমানের সম্পর্ক হবে। চিল্লায় গান ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, সুদ খান আর না খান, আমার আল্লাহ আপনার কিন্তু ব্যাপারটা খবর রাখে। জোরে গান ঠিক কিনা? কোরআনে কারীম জানিয়েছেন, আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অবিশ্বাস মুসলমানেরা, রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আগে কি হয়, পরে কি হয়, গোপনে কি হয়, প্রকাশ্যে কি হয়, আমার আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান, তিনি দেখেন। আরো জোরে। তাহলে কে গোপনে সুদ খায় আর কে গোপনে ভালো কাজ করে, এটা দুনিয়ার কেউ না জানলেও জানে একজন, তিনি কে? আরো জোরে। এই বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাস যদি যারা না জানে, ইমানদার নাই, বিশ্বাস যাদের আছে যে আল্লাহ সব সময় আমাকে দেখে, অবশ্যই শুধু এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরের ভিতরে যা হয় সেটাও কল্পনা জল্পনা ওইটা জানে আমার আল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বের মুসলমানেরা, এই পরীক্ষা করার জন্য আমার আল্লাহ দুনিয়ার বুকে আপনাকে পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন আপনাকে বোঝাতে চায়, আপনার কাছে জানতে চায়, আপনি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর আইন মানেন না আল্লাহর বিরুদ্ধে চলেন, এইটাই জানতে চাই। হাজার মানুষ আল্লাহর জমিনে থাকার পরেও হাজার হাজার মানুষ আল্লাহর আইন লঙ্ঘন করছি। কথা বলেন ঠিক কিনা? এটা লঙ্ঘন করতে গিয়েছে কোনা জমিনের মালিককে। আরো জোরে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক আকাশে যা আছে আর জমিনে যা আছে সব একসঙ্গ মালিক, মালিকানা ধীন আমি আল্লাহর। ঠিক না ঠিক? সোনার ভাইরা, আল্লাহ যে বিশাল জমিনের মালিক বানিয়েছেন, এই জমিনের মালিক হলো 3 জন। এক নম্বর হলো আল্লাহ। কে?
এক নাম্বার আল্লাহ, 2 নাম্বার বলেন এদেশের সরকার, 3 নাম্বার হলো আমি আপনি ভোগ দখলকারী, 3 নাম্বার এই জমিন, গোটা জমিন যিনি তৈরি করেছেন সে আল্লাহ বিধান দিয়েছেন। জমি, যেই জমি আল্লাহ বিধান দিয়েছেন, মার বাবা মরে যাবার পরে, মারা যাবার পরে সন্তান পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। কথা কয় না? হাজার হাজার মানুষ আজকে আসি হজ করতে যাবে, ছেলের নামে রেজিস্ট্রি করে দিয়েছে, বর মেয়ের মাথার হাত দিয়ে যেরকম হাত দিয়ে বলছে মা তোর জন্য কাবা ঘড়ি করে গিলাফ ধরে দোয়া করবো, ওর জন্য আল্লাহ ভালো জানায়, ওকে একটুও দেয়নি। খোদার কসম করে বলে ওর মতো বেঈমান আর নাফরমান আকাশের নিচে আর কেউ নেই। বলেন বলেন বলেন। বাবাকে দেয় আবার 2 ছেলে, এক ছেলেকে দেয় আর ছেলেকে ফাঁকি দেয়, এমন টাকা আছে না নেই? জমির মালিক যিনি তিনি বন্টন করেছে, আপনি ভাগ করে দেবার না। খোদার কসম করে বলি বাবা বেঁচে থাকতে, মা বেঁচে থাকতে, ছেলে হোক আর মেয়ে হোক কারো নামে সম্পত্তি রেজিস্ট্রি করে দেওয়া জায়েজ নাই। মারা যাবার পরে যা পাবে ওয়ারিশ অনুযায়ী সে পেয়ে যাবে, আল্লাহ ফয়সালা দিয়েছে। হজ করতে যাওয়ার সময় হাজী সাহেব সন্তানকে লিখে দেয় আর মেয়েকে ঠকিয়ে দেয়, কাবা ঘরে গেলাম ধরে দোয়া করে রব্বুল আলামিন জীবনে যা করেছি আর করব না। হ্যাঁ, আর তো নেই, আর করবে কি? সোনার ভাইরা আমার, যখন আল্লাহর কাছে যখন বারবার বলতে থাকে, যখন তালবিয়া করতে থাকে আর আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ বলেন তোর মতো নাফরমান আর কেউ নাই, তুই আমার কাবা ঘরটাই নষ্ট করলি। কথা বলছেন না কেন? সুতরাং ওর মতো মানুষ হজে যাওয়ার চাইতে আমার মনে হয় দেশে ও দেশে গুনে গুনে মরাই ভালো, কারণ ওর হজ কবুল হবে না। সুতরাং কোরআনে কারীম আল্লাহ জানিয়েছেন বান্দা তোর অন্তরের ভিতরে যা আছে ব্যাপারটা দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ জানি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাকতে বলে বান্দা শুধু আমি জানি না, শোন। এজন্য আমি আল্লাহ কি করেছি, ওয়াদাআল মিজান, আমি আল্লাহ তৈরি করেছি মানদণ্ড, মেপে মেপে তোদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমি আপনি যা করছি কিয়ামতের কঠিন ময়দানে আবার আল্লাহ মেপে মেপে বিচার করবেন। এমনকি দুনিয়ার জমিনে যা করছে আমার আল্লাহ ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, রব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়েছে বান্দা যা তুমি করো আমি আল্লাহ গুনে গুনে লিপিবদ্ধ করেছি। জোরে বলেন, গুনে গুনে লিপিবদ্ধ করে রেখেছি। শুধু এখানেই শেষ করেনি, আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ 5 জন ফেরেশতা নির্মাণ করে দিয়েছেন। কয়জন? আল্লাহ বলেন 1 হলেন পানির ফেরেশতা, 2 হলো খাদ্যের ফেরেশতা, 3 হলো বাতাসের ফেরেশতা, 2 নাম্বার 3 4 নাম্বার কেরামান, 5 নাম্বার কাতিবিন। এই 5 জন ফেরেশতা আমার আল্লাহ সব সময় বান্দার নিকটে রেখেছে। আমি আপনি যা করছি দুনিয়ার কেউ না জানলে ওই ফেরেশতারা লিপিবদ্ধ করে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যশোরবাসী বিবেক দিয়ে কান খাড়া করে শোনা লাগবে। রব্বুল আলামিন ডাকতে বলতেছে বান্দা আমি তোকে পাহারাদার নিযুক্ত করে রেখেছি। যে পাহারাদার ফেরেশতা এই ডান কাঁধে একজন আর বাম কাঁধে একজন। মানুষ যদি পানির নিচে 7 তাবক পানির নিচেও যদি কোনো অপকর্ম করে সেটাও আমার ফেরেশতা গুনে গুনে খুঁটে খুঁটে লিপিবদ্ধ করে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আপনার নেকি বদি আল্লাহ ওজন করবে কিয়ামতের কঠিন ময়দানে। 1500 বছর আগে আল্লাহ জানিয়েছে বান্দা একটু ভালো করে শুনে রাখুন। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা
কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যশোরবাসী একটু কান খাড়া করে বিবেক দিয়ে শোনা লাগবে এবার। আল্লাহ বলেন, আমি মিজান এমনি বানাই নাই, মিজানটা বানিয়েছে এই জন্য কিয়ামতের এই কঠিন ময়দানে যেন বান্দাকে আমি পরিষ্কার ভাবে মেপে মেপে তার রেজাল্ট অনুযায়ী তার পুরস্কার দিতে পারি। জোরে বলেন। কিয়ামতের ময়দানে আপনি যা করছেন আল্লাহ এটা নেকি বদি ওজন করবে। কঠিন ওই ময়দানে যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে আনন্দের সাথে জান্নাতের দিকে রওনা করবে, আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে সে হাবিয়ায় প্রবেশ করবে। জোরে বলেন ঠিক কিনা? ও যশোরবাসী, এখন হাবিয়া কাকে বলে একটু চিন্তা ফিকির করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার মাটিতে মসজিদ নববীর পাশে বসা, হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে বসা। হঠাৎ করে দেখা গেল কানের ভিতরে একটা আওয়াজ বাজতেছে, বিশাল একটা আওয়াজ। নবীজি সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা বলো তো দেখি কিসের আওয়াজ বাজে, তোমরা কি জানো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না। বিশ্বনবী ডাকতে বলছেন, সাহাবীরা আজ থেকে ওই যে নারুন হামিয়া, জাহান্নামের প্রজ্বলিত আগুন, ওই জাহান্নামের মধ্যে আল্লাহ 70,000 বছর আগে একটা পাথর ছেড়ে দিয়েছিল। 70,000 বছর পরে পাথরটা গড়ে গড়ে জাহান্নামের তলিতে পৌঁছে গেল। বিবেকবান মানুষ যারা বসে আছেন, তাহলে জাহান্নামের গভীরতা কত বড়। এখানে যদি 5 তলা বিল্ডিং থেকে একটা তুলার বস্তা ছেড়ে দেন আর একটা পাথর ছেড়ে দেন, আমার মনে হয় তুলার বস্তাটা জমিনে আগে আসবে না পাথর আগে আসবে? কোনটা আসবে? নবীজি পাথরের কথা বললেন আর চেক দেখে দেখে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আজ থেকে 70,000 বছর আগে আল্লাহ জাহান্নামের মধ্যে পাথর ছেড়ে দিয়েছেন। 70,000 বছর পরে ওই পাথরখানা গড়ে গড়ে জাহান্নামের তলিতে পৌঁছে গেল। আমার ভাইরা, কিয়ামতের এই কঠিন ময়দানে যদি আমার আপনার নেকির পাল্লা ওজন না হয়ে যদি হালকা হয়ে যায়, আর আল্লাহ যদি আমাকে জাহান্নামের আসামি বানিয়ে দেয়, আমার মতো 3 হাত 3.5 হাত করে জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে একদিন নয় 2 দিন নয়, অন্তত 70,000 বছর লাগবে জাহান্নামের তলিতে পৌঁছাইতে। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, 70,000 বছর যখন লাগবে, আল্লাহ জাহান্নামের আগুন সম্পর্কে নবীজিকে জানিয়েছে। নবীজি বলেন পরে, আমার ভাইরা, নবীজি বলেন 70,000 বছর লাগবে এই জাহান্নামের আগুন সম্পর্কে। নবীজি বলেছেন 1,000 বছর আগুনটাকে আল্লাহ জ্বালিয়ে লাল রং ধারণ করেছে, আবার 1,000 বছর জ্বালানোর পরে এটাকে কালো রং ধারণ করেছে, আবার 1,000 বছর পরে জ্বালানোর পরে এটাকে সবুজ রং ধারণ করেছে। ওই জাহান্নামের ভিতরে এত গভীর আগুন যে আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 ভাগ বেশি পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? এই আগুনের ভিতরে বিশ্বনবী বলেন, যদি কারো নেকির পাল্লা হালকা হয়ে যায়, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ তাকে ছেড়ে দিবে। 70,000 বছর লাগবে জাহান্নামের তলিতে পৌঁছাইতে। আমার আপনার মতো মানুষ যদি জাহান্নামে যায়, 70,000 বছর যখন লাগবে পৌঁছে, আমার আপনার অবস্থা কি হবে টের পাচ্ছেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওফা নুসলিহিম নার ওয়া কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। কোন মানুষকে জাহান্নামের মধ্যে আল্লাহ ছেড়ে দেওয়ার সাথে সাথে 42 গজ চামড়া পুড়ে এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক মুহূর্তের মধ্যে 100 বার আল্লাহ পাল্টাবে, 100 বার পোড়াবে। এত বড় কঠিন ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনে যাওয়ার আগে চিন্তা ফিকির করে জাহান্নামের দিকে যাওয়া লাগবে, চিন্তা ফিকির করে হাসরের ময়দানে উঠা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিয়ামতের এই কঠিন ময়দানে সবাইকে উঠাবে, সুযোগ আল্লাহ কখনো কাউকে ছাড় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা।
আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সূরা নাবা 78 নম্বর সূরা 30 নম্বর পারা 2 নম্বর উপর 38 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন, যেদিন আল্লাহ পাক বলেন ইয়াউমা যেদিন ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, মানুষ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এত বড় কঠিন ময়দান আল্লাহ কায়েম করবে, যেই ময়দানে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ক্বাল। আরো জোরে বুঝা যায় ক্ষমতার মালিক আল্লাহ। আমার মনে হয় যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আপনার জবান বন্ধ করে দেয়, কোনো কথা বলার সুযোগ আমরা পাবো না। আর আল্লাহ যদি জবান খুলে দেয়, কথা বলার সুযোগ পাবো। এই ময়দান আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই ময়দানে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। বলেন বলেন, জবাব দেওয়া লাগবে না কার কার দেখি? সবার লাগবে। আল্লাহ পাক বলেন এখানে শেষ নয়, যালিকাল ইয়াউমুল হক, অবশ্যই সেই দিনটা আমাদের সামনে উপস্থাপন হবে। আর আল্লাহ এটা কিন্তু নির্ধারণ করে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় ওই ময়দানটা আমি নির্ধারণ করে রেখেছি। কবে হবে, কখন হবে আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। তবে কিয়ামতের এই অনুষ্ঠানটা হবে জুমার দিন। জোরে বলে, হাদিসের ভাষায় এটাই বোঝা যায়, জুমার দিন অনুষ্ঠানটা শুরু হবে। কিন্তু কোন জুমার দিন, কবে হবে এই ব্যাপারে কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? 12টা তো বাজতে যাচ্ছে। চলবে? সাইদি সাহেবের চলবে? সাইদি সাহেবের কথা শুনবেন আপনারা? হ্যাঁ, সাইদি হুজুরের কণ্ঠে, সাইদি হুজুরের কণ্ঠে শুনবেন আপনারা? দেখি কারা কারা শুনবেন, হাত তুলে লিল্লাহে তাকবীর। গরম বাস করতে হবে, ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম লাগবে। ভাই আমি তো চিল্লাতে পারবো না দাদা। চিল্লাবেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সাইদি সাহেবের ওয়াজ যখন আপনারা শুনবেন আমি শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 350 সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মদিনার মাটি দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখা গেল আসরের নামাজের সময় হয়ে গেছে। নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমাদের এখন নামাজের প্রয়োজন, নামাজ পড়তে হবে, কারণ ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ আইন। চিল্লায় কোন ঠিক কিনা? কোন মুসলমান যদি ওয়াক্ত মতো নামাজ না পড়ে আসরের নামাজ মাগরিবে পড়ে, কঠিন কালে ও নামাজ হওয়ার সম্ভাবনা নাই। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে হবে। নবীজি বলেছেন, ও সাহাবীরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ওযুর প্রয়োজন, ওযু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওযুর ব্যাপারে কোরআন শরীফের মধ্যে তথ্য দিয়েছেন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য ইরাদা করো তখন তোমরা কি করো? তোমাদের ওযুর প্রয়োজন হলে ওযু করো, গোসলের প্রয়োজন হলে গোসল করো। আর গোসল করতে গিয়ে ওযুর ব্যাপারে আল্লাহ 4টা ফরজ দিয়েছেন। আমার ভাইরা, ওই দিকে যাচ্ছি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা ওযু করে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা মসজিদের কিনারায় গিয়ে দেখেন মসজিদের কিনারায় কোনো পানির ব্যবস্থা নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো পানির ব্যবস্থা নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে ওযু করব? নবীজি বললেন, দেখো কোথাও পানি পাওয়া যায় কিনা। অনেক সময় আমাদের মসজিদের আঙ্গিনায় কারেন্ট না থাকার কারণে পানি পাওয়া সম্ভব হয় না, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, দেখো কোথাও পানির ব্যবস্থা আছে কিনা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বলেন, পানির ব্যবস্থা নাই। নবীজি বললেন, দেখো মসজিদের ভিতরে প্রবেশ করো, কোনো জাগ খুঁজে পাওয়া যায় কিনা। অনেক সময় মসজিদে মেহরাবের মধ্যে ইমাম সাহেবের জন্য জাকের মধ্যে পানি রাখা হয়। আসতে বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেছেন, মসজিদের ভিতরে প্রবেশ করো। সাহাবায়ে কেরামরা মসজিদের ভিতরে প্রবেশ করলেন, দেখেন ছোট্ট একটা জাগ দেখা যায়। জাকের তলায় সামান্য একটু পানি দেখা যায়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাগ পাওয়া গেছে কিন্তু জাকের মধ্যে তেমন পানি নেই, অল্প একটু পানি আছে। এই পানি দিয়ে একজন সাহাবীর হাতের কবজি পর্যন্ত ধৌত করা হবে না। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবীরা, ওই পানি দিয়ে তোমরা সবাই ওযু করতে শুরু করে দাও। একজন নয়, দুইজন না,